হ্যালো বন্ধুরা, মেরিনসন তার গার্লফ্রেন্ডকে নিয়ে হঠাৎ গহীন সাগরে আটকা পড়ে যায় এবং সেখানে তারা দুইজন একটি ভেলা করে সাগরের ভিতরে অবস্থান করে। জেনিসাকে মেরিনসন কিছু একটা বলার চেষ্টা করে এবং বোঝাতে চায়। হঠাৎ জেনিসা অনেক দূরে একটা দ্বীপ দেখতে পায়। মেরিনসন সেই দ্বীপ দেখার পর সেই দ্বীপের দিকে দ্রুত যাইতে থাকে এবং সাগরে উত্তাল ঢেউ তাদের ভেলাটি ডুবানোর চেষ্টা করে এবং দ্বীপের কাছে এলে তারা ভেলাটির ভিতর থেকে দ্রুত নামে পড়ে এবং ভেলাটি নিয়ে শুকনো জায়গায় অবস্থান করে তারা। এরপর শরীর অনেক ক্লান্ত হয়ে পড়ে। এরপর জেনিসা সেই দ্বীপের জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে। মেরিনসন সেই ভেলার ভিতর থেকে একটি বক্স নিয়ে জেনিসার সাথে হাঁটতে শুরু করে দ্বীপের দিকে। দ্বীপের জঙ্গলের ভিতর ঢুকলে জেনিসার পায়ের নিচে একটি বিষাক্ত বিচ্ছু পড়ে এবং সেটা দেখে জেনিসা একটু ভয় পায়। এরপর তারা দুইজন দ্বীপের জঙ্গলের ভিতর হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে তারা জঙ্গলের ভিতর অনেক সুন্দর একটা ঝর্ণা প্রপাত দেখতে পায় এবং অনেক সুন্দর একটা অনুভূতি প্রকাশ করার চেষ্টা করে তারা। একটু পর আবার তারা হাঁটতে শুরু করে এবং সেই সাগরের কাছে আবার চলে যায় এবং সাগরের সেই উত্তাল ঢেউ তারা দেখতে শুরু করে। তারা কথা বলতে থাকে এই বিপদ থেকে তারা কি করে বের হতে পারবে না। এরপর সন্ধ্যা নেমে আসে আকাশে এবং তারা অনেক ভয় পায়। তা দেখে একটি খালের ভিতর ঝাঁপ দেয়। জেনিসা অনেক ভয় পেয়ে হাঁপাতে থাকে। সেখান থেকে বের হয়ে আবার সেই সাগরের কাছে আসলে দেখতে পারে তাদের ভেলাটি আর সেখানে নাই। তারা অনেক চিন্তিত হয়ে পড়ে এবং সাগরের পাশে দিয়ে হাঁটতে শুরু করে তারা দুজন। জেনিসা ক্লান্ত হয়ে বসে পড়ে এবং মেরিনসন সূর্যের দিকে তাকিয়ে থাকে। একটু পর মেরিনসনও বসে পড়ে। জেনিসা তার ব্যাগ থেকে একটি বিস্কিট বের করে তারা খাইতে থাকে। এরপর রাত নামা আসে এবং আগুন জ্বালিয়ে বসে থাকে। হঠাৎ জেনিসার অনেক শীত লাগলে মেরিনসনের কাছে বসে কাঁপতে থাকে। এটা দেখে মেরিনসন তার শার্ট খুলে জেনিসাকে দেয়। একটু পর রাত শেষ হয়ে সকাল হয়ে যায়। মেরিনসন দেখতে পায় জেনিসা তার কাছে নাই। জেনিসা সাগরের পাশে এসে একটি লাঠি দিয়ে কিছু একটা লেখার চেষ্টা করতেছিল। এবং মেরিনসন জেনিসার কাছে চলে আসে এবং তারা পরীক্ষা ও পরিকল্পনা করে থাকার জন্য একটি ঘর বানাতে হবে। এরপর তারা গাছের ডালপালা ও কাঠ দিয়ে একটি ঘর বানাতে চেষ্টা করে। হঠাৎ জেনিসার হাত কেটে যায় ও অনেক ব্যথা পায়। তা দেখে মেরিনসন অনেক কষ্ট অনুভব করতে থাকে এবং রাতটা কাটে তাদের সেখানে। সকাল হয়ে গেলে সাগরের পাড়ে গেলে তারা একটি হেলিকপ্টার দেখতে পায় আকাশে এবং সেখান থেকে তারা উদ্ধার হয়ে যায়।